দুই ট্যালেন্টেড বয়েজ, হ্যাঁ দুজনেই ছেলে। প্লিজ ওয়েলকাম মুজাহিদুর রহমান এন্ড সাইদুর রহমান। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন বর্তমান সময়ের মার কাট নায়িকা, যুবক সমাজের বুকের উপর দিয়ে যিনি মেল ট্রেন রেল ট্রেন সব ট্রেনই চালায়া যান, তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার প্রিয় নায়িকা মেসে 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 রুব্বানো রুব্বানো। দর্শক, মিস রুব্বানু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মিস রুব্বানু আজকে আমাদের মাঝে কিছু কথা বলবেন, আমরা রুব্বানুর কাছ থেকে কিছু কথা শুনবো। প্রথমে আমরা রুব্বানুকে কিছু প্রশ্ন করব। মিস আপনি প্রশ্নটা করুন। হ্যাঁ প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, আপনি চলচ্চিত্রে কিভাবে এলেন? It was 1987 ঘটনা। I got to planning to পরিকল্পনা করলাম when I দ্বিতীয় SSC মাই পরীক্ষা টু সি দেখতে যাবো এফডিসি শুটিং। হ্যাঁ, তো ওখানে একটা ছবি হচ্ছিল, এক্সকিউজ মি টয়লেট কোথায়? সোজা যাইয়া বাম দিকে। আরে ওটা আমার ছবির নাম ছিল। তো পরিচালক আবুল কাশেম আমাকে দেখি বলে ওয়াও আই লাইক হার। ও, এইভাবে আপনি চলচ্চিত্রে চলে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তাই পর্যন্ত আপনি কতটা চলচ্চিত্রে অভিনয় করেছেন? দেখুন, আমি তো অনেক ছবিতে অভিনয় করেছি, গুণে শেষ করা যাবে না, তবে 4-5টা হবেই। তা আমি তো মনে করছিলাম মনে হয় একটা বলবেন। তো মিস রুব্বানু, আমরা দেখি নায়িকারা চলচ্চিত্রে আসার কিছুদিনের মধ্যেই মোটা হয়ে যায়, তাদেরকে উঁচু করতে যাইয়া অনেক নায়কের মাজা বিসর্জন দিতে হয়। তো আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন? দেখুন, আমি তো বেশি কিছু খাই না, আমি একটা রুটি আর এক বাটি ডাল খাই। এটা কখন খান? এই তো লাঞ্চ করার পরে আর ডিনার করার পরে। থ্যাংক ইউ, ভেরি গুড। এটা কমন জোকস। তো মিস রুব্বানু, এখানে চিকুদা বসে আছেন, এই যে সামনে আরো অনেক দর্শক বসে আছেন, সবাই আপনার একটা গান শুনতে যাচ্ছে, প্লিজ। দেখুন, আমি তো সিঙ্গার নই, আমি অ্যাক্টিং করি, আমি ওইসব গান টান পারি না। সবার সামনে টানটা বাদ দিয়ে আপনি বরঞ্চ গানটা করুন। আচ্ছা, কি জন্য ওরা আমাকে ঢিল ছুড়ে নামারে? আচ্ছা, কেউ পারবে না। হ্যাঁ, গুরু দেখলে মনে হয় হাম্বা হাম্বা ডাক দিয়া গুতা কেন দেয় আমায়, গুতা কেন দেয়? গুরু দেখলে মনে হয় হাম্বা হাম্বা ডাক দিয়া গুতা কেন দেয় আমায়, গুতা কেন দেয় আমায়, গুতা কেন দেয়? হ্যাঁ। তো হ্যাঁ মিস রুব্বানু, আচ্ছা অবসর পেলে কি করেন? ইউ নো আই এম ভেরি ইজি টু বিজি নায়িকা, আমি মোটেই অবসর পাই না, তবে আমি অবসরে কবিতা শুনি। ও, তা আপনি কার কার কবিতা শুনেন? আমি যাদের কবিতা খুব পছন্দ করি, উইলিয়াম ডনকেয়ার, সুনীল টেন্ডুলকার, ওয়াজিম গম্ভীর, এদের কবিতা আমি ভীষণ লাইক প্রিফার চুজ পছন্দ করি। তা আপনি এই যে মেসির কবিতা পছন্দ করেন না? আচ্ছা, সব তো কিছু জানেন না, ও তো বোম্বে নায়ক। মেসি বোম্বে নায়ক। হ্যাঁ নায়ক, হ্যাঁ কি যেন বলছিলাম, নায়ক। হ্যাঁ, ধরুন আপনার নায়ক আপনাকে ছাইরা অনেক দূর আউগায়া গেছে, তখন আপনি এই অভিনয়টা কিভাবে করবেন? মানে আমার রিয়াকশনটা কিভাবে দেব? ইয়েস। ও আচ্ছা, আপনি তাহলে অ্যাকশন বলুন। আচ্ছা, লাইট ক্যামেরা অ্যাকশন। এই যে, আরে আপনার নায়ক তো এই দিকে অনেক দূর আউগায় গেছে। ওটা যখন অনেক দূর এগিয়ে গেছে, পরেরটার জন্য ওয়েট করি। আচ্ছা মিস রুব্বানু, আপনাকে আরেকটা প্রশ্ন, এটা অবশ্যই আমার না, মির্দার। দুষ্টু। আপনার ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা, আপনি বিয়েটা করছেন না কেন? দেখুন, আজকালকার দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, আমি টেস্ট ম্যাচের থেকে ওয়ানডে ম্যাচটাই বেশি পছন্দ করি। ঠিক বুঝলাম না। ওসব বাদ দিন, যারা বোঝার তারা ঠিকই বুঝে নিয়েছে। কি বলো রনিদা?
আচ্ছা রূপবানু, আপনাকে সর্বশেষ যেটা আমরা জানতে চাই সেটা হলো আপনার আগামীকালকে শিডিউলটা একটু বলুন। দেখুন আগামীকালকে আমার 4টা ছবির শুটিং আছে। 4টা, কষ্ট হবে না? না, আমার বেসিক্যালি সব ছবির গল্পই এক, শুধু ডায়লগগুলো আলাদা আলাদা। ও, তা সবাইকে একটা সিকোয়েন্স দেখান। আমার প্রথম ছবির সেকেন্ডসটা বলি। হ্যাঁ। আমাকে ছেড়ে আমার নায়ক অনেক দূরে চলে যাচ্ছে, আর ক্যামেরাটা আস্তে আস্তে আমার দিকে আসছে, আর আমি বললাম না 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 না। আর বাকি 3টা? ওই যে 4বার বললাম, 3টা কেটে ওখানে বসিয়ে নিবে। দেখছেন ছবি? তো ম্যাডাম, আজ এ পর্যন্তই থাক। আপনি একটু কষ্ট করে আমাদের আগামী শোতে আসবেন। আমার শো এত ভালো লেগেছে যে আমাকে আরেকবার আসতে বলছেন। না, আপনি যেইভাবে উল্টাপাল্টা বলছেন তাতে আমার এই শো টেলিকাস্ট করা যাইব না। পরের বার স্ক্রিপ্টটা মুখস্থ কইরা তারপরে আসবেন। দুষ্টু কোথাকার। এ দুষ্টু কোথাকার। ছটফটানি বন্ধ করো, পারফরমেন্স হয়ে গেছে। প্রথমে আমাদের গেস্টস বলবেন। Okay. গৌরব বলুক আগে। অসাধারণ, ইজি টু বিজি, সুপার হিট। ইজি টু বিজি, ক্যাচ করেছে কিন্তু। অর্জুন। খুব ভালো, খুব ভালো লেগেছে। রনিদা। এক্সেলেন্ট, ভেরি নাইস। শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। এবং সত্যি সত্যি মানে এখানে যারা যারা পারফর্ম করছেন তাদের কাউকে দেখে সত্যি বোঝার উপায় নেই। আমি অন্যান্য সিজনগুলোও দেখেছি, শুরুর দিকে একটু আড়ষ্টতা থাকে, জড়তা থাকে। তোমরা এত তৈরি হয়ে প্রত্যেকে এসছো, এটা অসমসালা, মিরাক্কেল অসমসালাকে আরও সমৃদ্ধ করবে তোমাদের উপস্থিতি। অল দ্য বেস্ট। শ্রীলেখা। না, সবকিছু ডিটো 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 বলার সঙ্গেও মুজাহিদুর, বাবা তোর কঠিন নাম নামটা। আছে কোনো? বাবু বাবু বাবু, ও বাবু, আমি সাইদ। বাবু তুমি যে প্রথম যে পারফরমেন্সটা করলে, এই যে স্ট্যাম্পটা তোমার পড়ে গেল, তাই পরের বার থেকে একটু অন্যরকমও করো। তুমি এটা খুব ভালো পারো, মুখ ভাঙাতে ঢঙি। না, খুব ভালো, ভেরি গুড। পড়ান না। ও তো বাবু, তুমি কে? সাইদ। সাইদ। হ্যাঁ, ও সাইডে থাকে। সাইদুর। খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। আগামী সুন্দর দিনগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, আর সেগুলো গড়বে তোমরা। অল দ্য বেস্ট। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এর পরের পারফরমেন্সে বাবু কি এই ছলা কলাই দেখাবে নাকি অন্য কিছু? এই বললাম যে প্রথমে এটা স্ট্যাম্পটা হয়েছে। না, এর বাইরেও যাব, অসুবিধা নেই। বাইরে যাবে না, আমাদের সেটের ভেতরে পারফর্ম করতে হবে ভাই, বাইরে কোনো ক্যামেরা বসানো নেই। না, যেটাই করুক, এটা যদি ওদের ধরন হয়, মানে দ্যাটস নাইস। মানে এরকম প্যাটার্নেও একটা চলতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। ল্যাও ঠেলা, ল্যাও স্মাইলিজ, এগিয়ে যান প্লিজ।